Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Innal ladzina kafaru yunadawna lamaqtullahi akbaru min maqtikum anfusakum idh tud'auna ilal imani fatakfurun. Qalu rabbana amattana ithnataini wa ahyaytana ithnataini fa'tarafna bidhunubina fahal ila khurujin min sabil. ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আবারও নির্বাচন করছেন, দরসে কোরআনের এক বরকতপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করছেন। তে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমরা সূরা মুমিনের দ্বিতীয় রুকু সম্পর্কে আলোচনা করব। প্রথম রুকুর আলোচনা হয়েছে গত সপ্তাহে প্রথম রুকুর আলোচনার মাঝে যে বিষয়টা বিশেষভাবে আলোচিত হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে একজন মুমিন সে অনেক দামি, তার ঈমান অনেক দামি। আর মানুষের যে আরেকটা ভাগ, যারা আল্লাহয় অবিশ্বাসী, যারা বেঈমান, আল্লাহ তাআলার কাছে বেঈমানদের কোনো মূল্য নাই। মুমিনরা আল্লাহ তাআলার কাছে যত দামি, বেঈমানরা আল্লাহ তাআলার কাছে ততটুক দামহীন, কোনো দাম নাই বেঈমানদের। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ঠিকানা রাখছেন জান্নাত, আর বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। মুমিনদের জীবন হবে সুখ আর সুখ, দুঃখের কিছু এরা পাবে না। আর বেঈমানদের ঠিকানা হবে জাহান্নাম, সে জায়গায় সুখ বলতে কোনো কিছু থাকবে না। এই বেঈমান কাফের যারা, এদের ঠিকানা হবে দুজক। গত সপ্তাহে এই বিষয়টা বোঝানো হয়েছে, এদের ঠিকানা হবে দুজক। সুতরাং এরা দুনিয়াতে যত সাজসজ্জার অধিকারী হোক, যত ধরনের জাকজমকের অধিকারী হোক, মুমিনরা যেন এদেরকে দেখা ঢুকায় না পড়ে। ওরা যত প্রভাবের অধিকারী হোক, আর মুমিনদের জিন্দেগি দুনিয়াতে যত সঙ্গীন হোক, বেঈমানদেরকে দেখা মুমিনরা যেন আঘাতপ্রাপ্ত না হয়, তারা যেন তাদের ঈমানের মাঝে কমতি না আনে, তাদের ঈমানটাকে তারা যেন রক্ষা করে। এখন গত সপ্তাহে তো আলোচনা হয়েছে বেঈমানদের ঠিকানা হবে জাহান্নাম। এখন এই রুকুর মাঝে আলোচনা আসতেছে যে এই বেঈমানদের জাহান্নামে যখন ঠিকানা হবে, জাহান্নামে প্রবেশের পরবর্তী অবস্থা তাদের কেমন হবে, এটা এই জায়গায় আলোচনায় আসতেছে। ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন ইন্না
ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা বেঈমান, যারা কাফের, যারা বেঈমান, যারা কাফের, যখন তারা দুজকে প্রবেশ করবে তারা আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে, নিজের উপর প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হইতে থাকবে, আঙ্গুলগুলোকে কামড়াইতে থাকবে, চাবাইতে থাকবে, এদের আফসোসের কোনো শেষ থাকবে না। দুনিয়ার জিন্দেগিতে এই যা কিছু করছে এইসবের জন্য প্রচন্ড এক আফসোসের মাঝে এই বেঈমানদের অবস্থান হবে জাহান্নামের মাঝে। তো তারা নিজেকে ধিক্কার দিতে থাকবে, নিজের শরীরের মাঝে নিজেরা চাপেটা ঘাত করতে থাকবে। ঠিক এই যখন তাদের অবস্থা হবে, তারা নিজের উপর প্রচন্ড ক্ষিপ্ত, নিজের অতীত কর্মকাণ্ডের উপর নিজেই নিজের উপর চরম ভাবে রাগান্বিত। ঠিক সেই সময় ইউনাদাউনা, তাদেরকে উচ্চ কণ্ঠে ডেকে বলা হবে, লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, আজকে তোমরা তোমাদের উপর যতটুকু ক্ষিপ্ত, তোমরা তোমাদের উপর যতটুকু রাগান্বিত, লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, অবশ্যই আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার আক্ষেপ, আল্লাহ তাআলার আফসোস, আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, বহুগুণ বেশি ছিল, মিন মাকতিকুম আনফুসাকুম, আজকে তোমাদের উপর তোমাদের যে আফসোস, আজকে তোমাদের উপর তোমাদের যে ক্ষোভ, তার চাইতে আল্লাহ তাআলার ক্ষোভ, আল্লাহ তাআলার আফসোস, আল্লাহ তাআলার আক্ষেপ বহুগুণ বেশি ছিল। ইয তুদআউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ডাকা হতো ঈমানের দিকে, ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে, ইয তুদআউনা ইলাল ঈমানি ফিদ দুনিয়া, যখন নবী এবং রাসূলদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হতো, ফাতাকফুরুন, আর তোমরা অস্বীকার করতে। একটা সময় ছিল তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হইতো, ঈমানের কথা তোমাদেরকে বলা হইতো, আল্লাহ তাআলার নবীরা এসে ডাকতো, আল্লাহ তাআলার রাসূলরা এসে ডাকতো, নবী রাসূলদের ওয়ারিসিন নেককার লোকেরা তোমাদেরকে ডাকতো, আর তোমরা তাদের ডাকটাকে অস্বীকার করতে। তারা ডাকতো, তোমরা তাদের ডাকে সাড়া দিতে না। ঠিক তখন তোমাদেরকে নিয়ে যে আল্লাহ তাআলার আফসোস, তোমাদের উপর আল্লাহ তাআলার যে আক্ষেপ, এটা আজকের তোমাদের আক্ষেপের চাইতে আরো বহুগুণ বেশি ছিল, বহুগুণ বেশি ছিল। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা তোমার নিজের উপর তোমার ভালোবাসার চেয়ে অনেক বেশি, কারণ তিনি তো স্রষ্টা। তুমি নিজে তো তোমাকে তৈরি করো নাই, তোমাকে তো তৈরি করতেন আল্লাহ। তোমার এই দুইটা চোখের তোমার কাছে যত দাম, তোমার নিজের তো বানানো না এই দুইটা চোখ, তুমি হলে এই দুইটা চোখকে ভোগ করতেছ। আর এই দুইটা চোখকে যিনি বানাইছেন তার দয়া কি কম? এই দুইটা কান যিনি বানাইছেন তার মায়া, তার মমতা এই কানের প্রতি তোমার চেয়ে বেশি, কারণ তুমি তো এটার পিছনে তোমার কোনো শ্রম নাই। দুইটা হাতের পিছনে তোমার কোনো শ্রম নাই, দুইটা পা যে তুমি পাইছো এটার পিছনে তোমার কোনো শ্রম নাই। এটাকে যিনি তৈরি করছেন, যিনি এটাকে বানাইছেন, তার এটার প্রতি আফসোস আছে। তিনি একটা লক্ষ্য, একটা উদ্দেশ্যকে নিয়ে তিনি এই দুইটা চোখকে বানাইছেন, দুইটা কানকে বানাইছেন, দুইটা হাত, দুইটা পা তিনি দিচ্ছেন। এই হাত, পা, চোখ, কান যখন তার উদ্দেশ্যের বিপরীতে চলে, তখন তো তার ব্যথা লাগে, প্রচন্ড ব্যথা লাগে। ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন, যে আল্লাহ তাআলার হুকুমকে যখন তোমরা অমান্য করতে, আল্লাহর ডাকে, ঈমানের ডাকে যখন তোমরা সাড়া দিতে না, তখন আল্লাহ তাআলার আফসোস অনেক বেশি ছিল। এখন এই কথাটা তাদেরকে কেন বলা হবে? এই কথাটা বলার উদ্দেশ্য হলো তাদের আক্ষেপকে আরো বাড়ায়। এই কথাটা বলার পর তাদের আক্ষেপ আরো বাড়বে, তাদের আফসোস আরো বাড়বে। তারা বুঝতে পারবে সেই জাহান্নামের সেই কঠিন আযাবের মাঝে
আসলে তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়াবান। আল্লাহ তাআলা তো কম চেষ্টা করেন নাই আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করতে। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করতেন, অসংখ্য নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে ভরপুর করতেন। আমরা যেন ঈমানকে গ্রহণ করি এই জন্য তিনি আমাদের কাছে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, আউলিয়া একরামদেরকে পাঠাইছেন, নেক লোকদেরকে আমাদের পিছনে পিছনে ঘুরাইছেন। আমাদের কান পর্যন্ত আল্লাহ তাআলার দাওয়াতকে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তো সবকিছু করছেন। আমার কান পর্যন্ত তো আল্লাহর দাওয়াত আসছে। এই কথাগুলো তখন জাহান্নামীদের স্মরণ হবে আর তাদের ক্ষিপ্রতা আরো বাড়তে থাকবে যে এই আল্লাহর সাথে নাফরমানি করছি। এই অবস্থাটা তাদের মাঝে আসবে। তখন তারা বলবে, এই অবস্থাটা যখন আসবে তখন তারা বলবে, আল্লাহ তাআলার দয়ার কথা তাদের মনে হবে। তখন তাদের মনে হবে যে আল্লাহ তাআলার কাছে আবার চাই। আল্লাহ তাআলা তো আবার দয়া করতে পারেন। তিনি তো আমাদের পিছনে অনেক মেহনত করছেন, অনেক দয়া করছেন, অনেক করুণা করছেন। এই জাহান্নামের মাঝে আবার আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন। তারা জাহান্নামের মাঝে বলবে, হে পরওয়ারদিগার, আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন, আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন এবং আপনি আমাদেরকে দুইবার জীবন দিয়েছেন। দুইবার মৃত্যু, দুইবার জীবন। আপনার কাছ থেকে দুইটা জীবন পাইছি, দুইবার আপনার কাছে আমরা নির্জীব অবস্থায় থাকছি। একটা তো নির্জীব অবস্থা, যখন আমি কিছুই ছিলাম না, জীবনের সাথে আমার কোনো পরিচয় একটা সময় ছিল না। জীবন কাকে বলে তা আমি একটা সময় পর্যন্ত আমি তো বুঝতাম না, আমি তো জানতাম না। আমার একটা নির্জীব অবস্থা ছিল, এটা প্রথম নির্জীব অবস্থা। তারপর আমি জীবন লাভ করলাম, দুনিয়ার জীবনকে পাইলাম, দুনিয়ার জীবনটাকে বুঝলাম, জীবনের সাথে পরিচয় হইল, জীবনকে বুঝতে শিখলাম, জীবনকে জানতে শিখলাম। তারপর আবার মৃত্যু হয়ে গেল, মৃত্যুকে বুঝলাম। একটা সময় কিছু ছিলাম না, এটাকে বিশ্বাস করি। একটা সময় জীবনকে পাইছি, এইটার প্রতিও বিশ্বাস ছিল। একটা সময় মৃত্যুবরণ করতে হবে, এইটার উপরও বিশ্বাস ছিল। কিন্তু মৃত্যুর পর যে আবার জীবন লাভ করতে হবে, এই বিশ্বাসটা ছিল না। আখিরাতের জীবন সম্পর্কে, দুনিয়ার জীবনের পর যে আখিরাতের আরেকটা জীবন হবে, এইটার বিশ্বাসটা ছিল না। বাকি তিনটার বিশ্বাস আমাদের মাঝে ছিল। ক্বালু রাব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন। তিনটা বিষয়কে বিশ্বাস করতাম, একটাকে বিশ্বাস করতাম না, অথচ এই চতুর্থটা বাকি তিনটার মতোই। বাকি তিনটা যেরকম অপরিহার্য, চতুর্থটাও ঠিক ওই রকম অপরিহার্য। এই বিষয়টা আল্লাহ এখন বুঝতে পারছি। এখন এই বিষয়টা আল্লাহ বুঝাইতে গেছে, ফাতারাফনা, এখন স্বীকার করে নিচ্ছি, বিযুনুবিনা, অতীত জিন্দেগিতে যা করছি এটা ভুল হয়ে গেছে। এই আখিরাতের জীবনটাকে যে বিশ্বাস করি নাই, বিশ্বাস না করাটা ভুল হইছে। জীবনের সবচাইতে বড় ভুল আমার হয়ে গেছে। ফাতারাফনা বিযুনুবিনা, স্বীকার করবে। এই স্বীকারোক্তিটা জাহান্নামের মাঝে জাহান্নামীদেরকে প্রবেশ করার পর তারা এই স্বীকারোক্তিটা দিবে। আল্লাহ পরকালকে যে আগে বিশ্বাস করি নাই, এখন কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করছি। এখন আমাদের পরকালের প্রতি বিশ্বাস সৃষ্টি হয়েছে। এই কথাটা তারা বলবে, কিন্তু সেই বলা তো কোনো কাজে আসবে না। সেই বলাটা তো কোনো কাজে আসবে না। চাক্ষুষ দেখার পর তারা যখন স্বীকার করবে, তা তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মাঝে বলছেন না, এটা তো আগেই বুঝাইয়া দিতেন। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সকলেই ছিলে মৃত, তোমরা সকলেই ছিলে নির্জীব। ফাআহইয়াকুম, আল্লাহ তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, জীবনকে তোমরা পেয়েছো। সুম্মা ইউমিতুকুম, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম,
অতঃপর আবার তিনি তোমাদেরকে জীবন দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সেই নতুন জীবনকে লাভ করার পর আবার তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আগেই বলে দিতেন সেই আল্লাহকে অস্বীকার করো, তো অস্বীকার করেই তো তোমরা আসছো। ফাতারাফনা বিদুনুবিনা, তো তারা বলতে থাকবে আমরা আমাদের যাবতীয় অপরাধগুলোকে আল্লাহ স্বীকার করে নিতেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আছে কি খুরুজিম মিন সাবিল, কোন পথ বের হওয়ার, এই জাহান্নাম থেকে বের হওয়ার এখন কি কোন পথ আছে? এটা জিজ্ঞাসা করবে। এখন কি করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবা? আল্লাহ তুমি যা বলবা তাই করো। সেই কথাগুলো জাহান্নামের মাঝে জাহান্নামীরা বলতে থাকবে। ওয়াতারাল যালিমিনা লাম্মা রাআবুল আযাব, আল্লাহ তাআলা সূরা সূরা, সেই সূরার মাঝে ঠিক একই বিষয়ের আরেকটা আয়াত আসছে। ওয়াতারাল যালিমিনা, আপনি জালেমদেরকে দেখতে পাবেন, লাম্মা রাআবুল আযাব ইয়াকুলুনা, যখন তারা আযাবকে দেখবে তারা বলতে থাকবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আবার ফিরে যাব কোন পথ আছে কিনা। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এই সমস্ত অপরাধীরা তাদের প্রভুর সামনে তাদের মাথাকে নত করে রাখবে আর বলতে থাকবে, রব্বানা আবসিরনা ওয়া সামি'না, প্রভু আমরা দেখছি আমরা শুনছি, ফারজি'না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, না'মাল সালিহান ইন্না মুকিনুন, বাকি জিন্দেগি শুধু ভালো কাজ করব ভালো কাজ করব। এই কথাটা জাহান্নামের মাঝে তাদেরকে নিক্ষেপ করার পর এই কথাটা তারা জাহান্নামীরা জাহান্নামের মাঝে বলতে থাকবে, এইটাই তাদের কথা হবে। তো আল্লাহ তাআলা তিনি তো এই সমস্ত কিছু জানেন, এই সমস্ত কিছু জানার কারণে আমাদেরকে আগে থেকেই এই প্রত্যেকটা বিষয়ে তিনি সাবধান করতেছেন। কোরআনে কারীমের এই সূরা জুমারের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়াত্তাবিউ, একটা সময় জাহান্নামে আসার পর এই উপলব্ধি তোমাদের হবে, এই উপলব্ধিটা তোমাদের হবে। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ওয়াত্তাবিউ, তোমরা মেনে চলো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে যে পথ তোমাদেরকে দেওয়া হয়েছে সেই পথের অনুসরণ করে তোমরা চলো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব তোমাদের পর্যন্ত আসার পূর্বেই, বাগতাতান, আল্লাহর আযাব যখন আসবে, মৃত্যু যখন ঘনিয়ে আসবে, হঠাৎ করে আসবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না। আগে থেকে বুঝায় শোনায়া, আগে থেকে কোন ধরনের হুইসেল দিয়া তারপর এটা আসবে না, এটা হঠাৎ করে আসবে। আর যখন আসবে তখন তুমি শেষ, তোমার মৃত্যুর পর মিছিল হবে, তোমার মৃত্যুর পর মিছিল হবে, গাড়ি ভাঙচুর হবে, কিন্তু ততক্ষণে তুমি কিন্তু মৃত্যুর কোলে ঢেলে পড়ো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভু, তোমাদের পালনেওয়ালা, তোমাদের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে যে নীতিমালা দিয়েছেন, নীতিমালাগুলো ভালো, অত্যন্ত চমৎকার। ওয়াত্তাবিউ, তোমরা এই নীতিমালাগুলোর উপর তোমাদের জীবনকে গড়ার চেষ্টা করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তার নীতিমালাগুলোর উপর জীবনকে গড়ার জন্য মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর আগেই জীবনকে পরিবর্তন করো। মৃত্যু যখন আসবে তুমি টের পাবে না, তোমাকে বলে কয়ে আসবে না। আন তাকুলা নাফসুন, মৃত্যু হয়ে গেলে লোকেরা বলতে থাকবে, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, ইয়া হাসরাতা, হায় আফসোস, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি তো আল্লাহর হুকুমের মাঝে অবাধ্যতা করে ফেলছি। মৃত্যু হয়ে যাবে তো আফসোস শুরু হয়ে যাবে যে আল্লাহর হুকুমের আমি তো অবাধ্যতা করে ফেলছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি তো বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তুমি তো মারা গেছো, মৃত্যু তোমার হয়ে গেছে, তোমার ছেলে তোমাকে দাফন করে আসতেছে, তোমার আপন জনরা তোমাকে কবরের মাঝে দাফন করে আসতেছে, কিন্তু তোমার তো মৃত্যু হয়ে গেছে।
আল্লাহ তাআলার অবাধ্যতার উপর তোমার জীবনকে তুমি গড়ছো, আল্লাহ তাআলার হুকুমকে নিয়ে তুমি বিদ্রুপকারী ছিলে, এখন তোমার কি অবস্থা হবে? এখন তো তোমার সাথে তোমার আপনজন নেই, এখন তোমার সাথে তোমার স্ত্রী সন্তান কেউ নাই, এই অন্ধকার মাটির মাঝে তুমি তো একা, তুমি এই জায়গায় কি নিয়ে গেছো? সে জায়গায় যাওয়ার পর আল্লাহ যদি তুমি সুযোগ দিতে তাহলে আমি তো মুমিন হয়ে যেতাম, আল্লাহ তুমি সুযোগ কেন দিলা না? আযাব যখন সচক্ষে অবলোকন করবে, সচক্ষে দেখবে, লাউ আন্নালি কাররাতান, চিৎকার করে বলবে একটা বার যদি পুনরায় পৃথিবীতে যাওয়ার সুযোগকে দেওয়া হয়, ফাআকুনা মিনাল মুহসিনিন, আর কোন বদকর্ম করব না, সব কাজে সৎকর্ম করব, এই সমস্ত কথাগুলো আসবে। আল্লাহ বলতেছেন বালা, তোমাদের কথা ঠিক। জাহান্নামের মাঝে যাওয়ার পর যখন বলবে আমি তো অবাধ্যতার মাঝে আমার জীবনকে কাটাইছি, আফসোস আমি তো বিদ্রুপকারীর অন্তর্ভুক্ত ছিলাম। যখন আযাবকে দেখবে সুযোগ চাইবে, জীবনে একটা বার সুযোগ চাই, প্রভু অনেক সুযোগ তুমি দিছো, আর একটা বার তুমি সুযোগ দাও, আর একটা বার পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও, আর তোমার অবাধ্যতার মাঝে দিন কাটাবো না, রাত কাটাবো না, যে কয়েক বছর হায়াত দাও তোমার ইবাদত বন্দেগীর মাঝে হায়াতটাকে ব্যয় করব। বালা, আল্লাহ বলবেন ঠিক আছে, তোমাদের এই সমস্ত কথাগুলো আজ যা আজকা আয়াতি, দুনিয়ার জিন্দেগিতে যখন তোমরা ছিলে আমার আয়াত তোমাদের পর্যন্ত পৌঁছছিল, আমার কথা, আমার কালাম, আমার কোরআন, এইটা তোমাদের পর্যন্ত বারবার উচ্চারিত হয়েছে। ফাকাযাবতা বিহা, আমার আয়াতকে তোমরা অস্বীকার করছো। ওয়াস্তাকবারতা, আর তোমরা অহংকার প্রদর্শন করেছো। ওয়া কুনতা মিনাল কাফিরিন, আর তোমরা তো অস্বীকারকারী ছিলে, তোমরা কাফের ছিলে, কাফের ছিলে, বেঈমানিকে তোমরা গ্রহণ করছো। তোমাদের ঈমানের জন্য সব ধরনের মেহনত, তোমাদেরকে ঈমানের পথে ডাকার জন্য সব ধরনের কৌশল, ঈমানকে গ্রহণ করার জন্য সব ধরনের উপকরণের ব্যবস্থাপনা আমি তো করছিলাম, কিন্তু তোমরা তো সেই উপকরণগুলোকে গ্রহণ করো নাই, সেই সমস্ত বিষয়গুলোকে তোমরা গ্রহণ করো নাই, তোমরা ঈমানকে ত্যাগ করছো। ঈমানের যে উপকরণ সেসবকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো। তাই ফাতাকফুরুন, তোমরা তো কুফরি করেছো। সুতরাং তারা যখন জিজ্ঞাসা করবে যে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ সব দেখছি, সব বুঝছি, এখন সুযোগ দাও, তখন আল্লাহ তাআলার তরফ থেকে জবাব দিয়ে দেওয়া হবে লা, না, আর কোনো সুযোগ নেই, সুযোগ শেষ হয়ে গেছে, সুযোগ শেষ হয়ে গেছে, আর কোন ধরনের সুযোগ নাই। জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে মৃত্যুকে জবাই করে ফেলা হবে। মৃত্যুকে জবাই যখন করা হবে, জাহান্নামীদেরকে বলে দেওয়া হবে এখন থেকে তোমরা জাহান্নামী, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। এই জাহান্নামের আগুনের মাঝেই তোমরা বাকি অনন্ত অসীম জিন্দেগি, যে জিন্দেগির আর কোনো শেষ নাই, এই জাহান্নামের আগুনের মাঝে তোমরা দগ্ধ হইতে থাকো। আর জান্নাতীদেরকে বলে দেওয়া হবে অনন্ত অসীম জিন্দেগি তোমরা জান্নাতের মাঝে সুখ এবং আনন্দকে ভোগ করতে থাকো। মৃত্যুকে জবাই করে ফেলা হবে, একটা জীবন শুরু হবে, যে জীবনটা আর কখনোই শেষ হবে না, যে জীবনটার কোনো শেষ নেই। আখিরাতের জীবনটা তো অনন্ত অসীম জিন্দেগি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা উপমা দেন যে আখিরাতের জিন্দেগির শেষ নেই, কোন দৃষ্টান্তের দ্বারা আখিরাতের জীবনটাকে বোঝানো সম্ভব না। তো তিনি বোঝানোর জন্য একটা উদাহরণ এই দেন যে একটা চড়ুই পাখি আসমান এবং জমিনের মাঝখানের সমগ্র খালি জায়গাগুলো, এটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আসমান এবং জমিনের পূর্ণ খালি জায়গা সরিষার দানার দ্বারা ভরে দেওয়া হয়, আমাদের এই মসজিদ এই জায়গায় যদি সরিষার দানা দ্বারা ভরপুর করা হয়, কি পরিমাণ সরিষার দানা হবে, কি পরিমাণ সরিষার দানা এই জায়গায় ভরবে। ইমাম গাজ্জালী তা বলতেছেন না, বলতেছেন এই মসজিদ না, এই পাঁচতলা মসজিদ শুধু সরিষার দানার ভান্ডার না, আসমান জমিনের মাঝখানের যাবতীয় ফাঁকা জায়গা, এই জায়গা সহ যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর একটা চড়ুই পাখিকে যদি বলা হয় যে তোর দায়িত্ব হলো এই সরিষার দানা খাওয়া,
কি পরিমাণ সময় লাগবে এই চড়ুই পাখির খাইতে? চড়ুই পাখি আবার এই সরিষার দানা লাগাতার খেতে পারবে না। চড়ুই পাখিকে দায়িত্ব দেওয়া হলো তুই 1000 বছর পর পর একটা করে সরিষার দানা খাবি। 1000 বছর যাবে, একটা সরিষার দানা সে খাবে। দ্বিতীয় দানাটা খাওয়ার জন্য তাকে আবার 1000 বছর অপেক্ষা করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আসমান জমিনের মাঝখানের সমস্ত খালি জায়গা যদি সরিষার দানার দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর একটা চড়ুই পাখিকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তোর দায়িত্ব হলো 1000 বছর পর পর একটা করে সরিষার দানা তুই খাবি, আবার 1000 বছর পরে আরেকটা সরিষার দানা খাবি, তো চড়ুই পাখি 1000 বছর পর পর একটা করে সরিষার দানা খায়, আবার 1000 পর একটা করে সরিষার দানা খায়। তো 1000 বছর, কোটি বছর, মিলিয়ন বিলিয়ন বছর চড়ুই পাখি এই সরিষার দানাগুলোকে খেয়ে যাচ্ছে, অগণিত সরিষার দানা। কিন্তু এমন একদিন আসবে আসমান এবং জমিনের মাঝখানের সমস্ত সরিষার দানাগুলো চড়ুই পাখির খাওয়া শেষ হয়ে যাবে, আবার আসমান জমিনের মাঝখানের পূর্ণ ভরা জায়গাগুলো আবার খালি হয়ে যাবে। কিন্তু আখেরাতের জিন্দিগি তো এমন জিন্দিগি যে জিন্দিগির শুরু আছে, এই জিন্দিগির কোনো শেষ নাই, শেষ নাই। এটা এমন একটা জিন্দিগি কোটি কোটি বছর যাইতে থাকবে, কিন্তু এই জিন্দিগির কোনো শেষ নেই। সময়ের গতিটা ঠিক এটা দাও। তো তারা বলতে থাকবে কোনো সুযোগ আছে, তো জানা দেওয়া হবে কোনো সুযোগ নাই। বেঈমানদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, ইমানদারদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। কাফেরদের উপরে এই কঠিন আযাবের কারণটা কি? অনন্ত অসীম জিন্দিগির জন্য জাহান্নাম শেষ হবে না, কোনদিন নিষ্কৃতির উপায় নাই, কোনদিন তারা মরবেও না। এই কঠিন শাস্তি আরোপ করার কারণটা কি? আল্লাহ তাআলা তা বলতেছেন, যালিকুম, তোমাদের এই অবস্থা, এই কঠিন শাস্তি তোমাদের উপর আরোপ করা হচ্ছে বিআন্নাহু, এই কারণে যে ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু, যখন আল্লাহকে ডাকা হতো একাকী, ইযা দুইয়াল্লাহু ওয়াহদা, যখন এক আল্লাহর কথা বলা হতো, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হতো যে নাই আল্লাহ ব্যতীত ইবাদতের দাসত্বের উপযুক্ত আর কেউ নাই, সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ, সমস্ত মানুষ এক আল্লাহর দাস, এই কথাটা যখন বলা হতো কাফারতুম, তোমরা এই কথাটাকে মেনে নিতে না। ওয়া ইন ইউশরাক বিহি, আর যখন সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হতো তো মেনো, তবে তোমরা বিশ্বাস করতে, তখন তোমরা মেনে নিতে। এই হলো তোমাদের অপরাধ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর দাসত্বের কথা বলা হতো তখন তোমরা এই কথাটাকে মেনে নিতে না, আর যখন সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হতো, অন্য কারো দাসত্বকে মিলিয়ে বলা হতো, তখন তোমরা সেই কথাটাকে স্বীকার করতে, ওইটাকে তোমরা মেনে নিতে। ইযা যুকিরাল্লাহু ওয়াহদা, যখন শুধু এক আল্লাহর কথা বলা হয় যে আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, আল্লাহ মারেন, আল্লাহ জন্ম দেন, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, উন্নতি অগ্রগতি সমৃদ্ধির মালিক আল্লাহ, চাকরি দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসার মাঝে উন্নতির মালিক আল্লাহ, প্রমোশনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, আমার জীবনের বিধান দেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ না, এই সমস্ত কিছুর মালিক আল্লাহ। সুতরাং আমার জীবনটা যে চলবে, এই জীবনের বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা যখন বলা হতো, ইসমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল বিশ্বাসী না তাদের অন্তর ছটফট করতে থাকতো। ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়া না, যখন আল্লাহর সাথে অন্য কাউকে মিলিয়ে দেওয়া হতো, ইয়াস্তাবশিরুন, তখন তারা খুশি হয়ে যেত। এদের সিস্টেমটা হলো যে আল্লাহর নাম বাদ দিয়া না, আল্লাহর নামও থাকবে, দেবতার নামও থাকবে, দুইটা পাশাপাশি থাকবে। এই পাশাপাশির মতে যারা বিশ্বাসী,
এই পাশাপাশির মতটাই হলো শিরিক। পাশাপাশির মতটা কি? শিরিক। এই পাশাপাশির মতকে বর্জন করতে হবে, বলতে হবে এক আল্লাহ, এই মতটাকে গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহর বিশ্বাসী হইতে হবে। দেখেন কাফেররাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহর যে একত্ববাদ এটাকে তারা বিশ্বাস করত না, আল্লাহকে তো বিশ্বাস করত। এক আল্লাহকে তারা বিশ্বাস করত না। এক আল্লাহর দ্বারাই রিজিকের সমস্যার সমাধান হয়, এক আল্লাহর দ্বারাই বিপদ আপদ এই সমস্ত কিছু থেকে মুক্তির ব্যবস্থা হয়, এক আল্লাহ তার দ্বারাই উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হয়, এক আল্লাহ তার দ্বারাই হায়াতের ফয়সালা হয়, এক আল্লাহ তার দ্বারাই মৃত্যুর ফয়সালা হয়, এক আল্লাহ তার দ্বারাই জীবন চলার যাবতীয় পাথেও নির্বাচিত হয়। এই সমস্ত কিছু কার দ্বারা হয়? এক আল্লাহর দ্বারা হয়। যখন এই এক আল্লাহকে বাদ দিয়ে কথা বলা হয়, ইয়াস্তাবশিরুন, তারা খুশি হয়। কিন্তু এক আল্লাহর নামটা তারা কি করতে পারে না, শুনতে পারে না। এই কথাই তাদেরকে মনে করায় দেওয়া হবে, ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহর কথা বলা হতো তোমরা মেনে নিতে না। ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু, আর যখন সেই এক আল্লাহর সাথে শিরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, যার খোদাই মানো নাই, এক আল্লাহর খোদাই তোমরা কি করো নাই, মানো নাই। ফাল হুকমু লিল্লাহ, আজ চূড়ান্ত ফয়সালা সেই এক আল্লাহর হাতে। তোমরা তো এক আল্লাহকে মানো নাই, আর আজকে চূড়ান্ত ফয়সালার দায়িত্ব ভার কার হাতে? সেই এক আল্লাহর হাতে। আল আলিয়্যি, যিনি মর্যাদাবান, আল কাবীর, যিনি মহান। তোমরা তো সেই আল্লাহকেই অস্বীকার করছো, অপরাধ তো গুরুতর। যিনি কাজী তুমি তাকেই কাজী মানো না, যিনি ফয়সালা করবেন তুমি তাকেই মানো না, যিনি পুরস্কার দিবেন তুমি তাকেই মানো না। পুরস্কারটা কিভাবে নিবা? পুরস্কার তুমি পাবা কিভাবে? তোমার অপরাধ অত্যন্ত সাংঘাতিক অপরাধ হয়ে গেছে, যে তুমি তো শুধু আল্লাহ তাআলার একটা হুকুম মানো নাই তা নাই, আল্লাহকেই মানো নাই। এক হলে আল্লাহ তাআলার কোন একটা হুকুমকে না মানা, আর এই জায়গায় যে কাজটা হইতে আল্লাহকেই মানা হয়। শিরিক, শিরিক হলো এরকম মারাত্মক ধরনের অপরাধ। লা ইন আশরাকতা, 40 বছরের ইবাদত, 50 বছরের ইবাদত বন্দেগীর পর কেউ যদি একটা সেকেন্ড সময়ের জন্য শিরিক করে, শিরিকটাকে মেনে নেয়, লা ইয়াহবাতান্না আমালুকা, তার অতীত জিন্দেগীর যাবতীয় নেক কাজগুলো সাথে সাথে ছাই হয়ে যাবে। শিরিক হলো এরকম মারাত্মক অপরাধ। 40, 50, 60, 70 বছরের যাবতীয় ইবাদত এটা একদম ছাই হয়ে যাবে, এটার কোনো নাম নিশানা থাকবে না। শিরিক হলো এই ধরনের মারাত্মক অপরাধ। আর ঈমান, ঈমান হলো এরকম দামি যে 40, 50, 60 বছরের ইবাদত করে নাই, শুধু গুনাহ করতে, শুধু অপরাধ করতে। এক ঈমান যদি তোমরা গ্রহণ করো, 40, 50, 60 বছরের যাবতীয় অপরাধগুলো ঠিক এই ঈমান দ্বারা একইভাবে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, থাকবে না কোনো অপরাধ। নতুন জীবন শুরু ঈমানকে গ্রহণ করার সাথে সাথে। শিরিক আর ঈমান দুইটা জিনিস একসাথে না। আর ঈমান হলো এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, এক আল্লাহ। আমি এক আল্লাহর দাস, আর কারো দাস না, এটা ঈমান। এক আল্লাহ আমাকে পালেন, আর কেউ পালে না। এক আল্লাহ আমাকে খাওয়ান, আর কেউ খাওয়ায় না। এক আল্লাহ আমার উন্নতির মালিক, আর অন্য কেহ না। এক আল্লাহ আমার সমৃদ্ধির মালিক, আর অন্য কেহ না। এক আল্লাহর আমি দাস, আর অন্য কারো আমি দাস না। এটা হলো মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি এক আল্লাহর দাস, সব মানলাম। আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমাকে খাওয়ান, তিনি উন্নতি দেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, সব মানলাম। কিন্তু আমি তার দাস না। ঈমান হইল? ঈমান হইল? ঈমান তো হইল না। এই সমস্ত কিছু মানি, কিন্তু আমি তার হুকুম মানতে রাজি না। তো এইটাই বেঈমানি, এই জিনিসটাই বেঈমানি। হুকুম মানতে রাজি না, এইটাই বেঈমানি।
আমার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোন প্রভু নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আমি আর অন্য কারো দাস না, আমি এক আল্লাহর দাস, আমি এক আল্লাহর গোলাম, আমি আর অন্য কারো গোলাম না। এটাই হলো ঈমান। ইযা দুইয়া আল্লাহু ওয়াহদা, এক আল্লাহর গোলামের দিকে যখন ডাকা হতো, তুমি আর অন্য কারো গোলাম না, এই কথা যখন তোমাকে শোনানো হতো, কাফারতুম, তুমি মানতে না। তোমাকে বলা হতো তুমি এক আল্লাহর গোলাম, আল্লাহর ডাক শুনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ডাক আসতেছে, ঠিক না? তুমি এক আল্লাহর গোলাম, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হইছে, তুমি বলতেছো না আমি শুধু আল্লাহর গোলাম না, আমি চাকরির গোলাম, আমি ব্যবসার গোলাম, আমি ঘরের গোলাম, আমি বাণিজ্যের গোলাম। আরে আল্লাহ ডাকছে, ঠিক আছে, আমার চাকরি করতে হবে, আমার ব্যবসা করতে হবে, আমার বউ, স্ত্রী, সন্তান, এদের পিছনে মেহনত করতে হবে, আমি এদের দায়িত্বশীল, আমি এদের খাদেম। তুমি টাকার গোলাম, টাকার গোলাম হয়ে গেল, ক্ষমতার গোলাম, লিডারদের গোলাম। আল্লাহর যখন ডাক এসে গেছে, আল্লাহর গোলাম অন্য কারো কথা শুনবে? যতক্ষণ আল্লাহ ডাকেন নাই ততক্ষণ পর্যন্ত অন্যদিকে সে দৌড়দৌড়ি ছোটাছুটি করছে। কিন্তু আল্লাহর ডাক আসার পর আল্লাহর গোলাম কিভাবে ঘরে থাকে, আল্লাহর ডাক আসার পর কিভাবে আল্লাহর গোলাম দোকানে থাকে, কিভাবে সে ডাক তো আল্লাহ না, সেটাও অপরাধ না, আসে নাই, আল্লাহ এটাও মাফ করেন। কিন্তু যখন বলে শুধু আল্লাহর কথা শুনলে হবে না, শুধু আল্লাহকে ডাকলে পেটে ভাত ঢুকবে না, যখন এই কথাটা আইসা পড়ে, এই কথাটা যখন আইসা গেল, ঈমান থাকলো, ঈমান তো নষ্ট হয়ে গেল। খুব বুঝার ব্যাপার। ইযা দুইয়া আল্লাহু ওয়াহদা কাফারতুম, এই জায়গায় অনেক বড় সমস্যা। এটা এরকম ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলো বারবার বলতেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা। ঠিক এইটা শয়তানের এরকম একটা জাল, এই জাল দ্বারা শয়তান অসংখ্য মানুষদেরকে ঈমান হারা করে দিতেছে, তারা বুঝতেছেও না, বুঝতেছেও না, ঈমান হারা করে দিতেছে শয়তান। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, তুমি তো সেই আল্লাহকে মানো নাই, আজকে তো বিচার কার হাতে? সেই আল্লাহর হাতে। এখন তুমি কিভাবে মুক্তি পাবা? তোমার মুক্তির জন্য তো অন্তত পক্ষে আল্লাহর প্রতি ঈমানটা জরুরি ছিল। আল্লাহর প্রতি ঈমানটা তোমার, ইবাদত কিছু করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, রোজা করতে পারো নাই, যাকাত করতে পারো নাই, স্ত্রী সন্তান এদের অধিকার, এদের উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করতে পারো নাই, কিন্তু তুমি আল্লাহকে বিশ্বাস করতা। এই ঈমানটা তো লাগবে জান্নাত পর্যন্ত পৌঁছতে। কিন্তু আল্লাহকেই তুমি বিশ্বাস করো নাই, এখন তুমি যত কিছুই করো, পুরস্কারটা তুমি কিভাবে পাবে? তুমি তো আসামি। আল্লাহকে বিশ্বাস না করে তার সামনে কিভাবে দাঁড়াবে? দাঁড়াইবে কেমনে আল্লাহর সামনে? আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান, এটা হলো সবচেয়ে দামি। আর বেঈমানি এটা হলো সবচেয়ে ভয়ানক রূপ। বেঈমানি এটা হলো সবচেয়ে ভয়ানক রূপ। এটা একদম ক্যান্সার, মরণ ব্যাধি ক্যান্সার হলো বেঈমানি। এটা এরকম একটা রূপ, এই রূপ দিয়ে আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আমরা বুঝতেছি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, কিন্তু বেঈমানি, বেঈমানির অবস্থার নামাজ রোজা কোনো কাজে আসবে না যদি ঈমানটা যদি মজবুত না হয়। তারপর দেখেন হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহর একত্ববাদের আলোচনা আবারও আসছে, যে আল্লাহ যে এক, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী এবং এই ধরার মাঝে কত ধরনের বিষয় রাখছেন। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি,
তিনি আল্লাহ, তিনি তো সেই সত্তা আল্লাযী ইউরিকুম আয়াতিহি, তিনি আপন নিদর্শন তোমাদেরকে বারবার দেখান। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আর তিনি তোমাদের জন্য আকাশ থেকে রিজিককে অবতরণ করেন, আকাশ থেকে তিনি বৃষ্টির বর্ষণ করেন। আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা, যে শিরক থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য তিনি বারবার তোমাদের সামনে নিজ একত্ববাদের বিভিন্ন নিদর্শনকে তিনি তোমাদের সামনে আনতেন, যে আমাকে চেনো। যেমন আমার একটা নিদর্শন হলো পানি। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানিটাকে তোমরা গ্রহণ করো, যে পানিটাকে তোমরা পান করো, যে পানির দ্বারা তোমরা তোমাদের প্রয়োজনকে মেটাও, সেই পানিটাকে নিয়ে একটু ভাবো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটাকে মেঘমালা থেকে কি তোমরা আনো, না এই পানিটাকে আমি বর্ষণ করি? সব ধরনের রিজিক এই পানির উপর নির্ভরশীল। জমি থেকে ফসল হবে পানির উপর নির্ভরশীল, পানি ছাড়া হবে? সব ধরনের রিজিক এটা পানির উপর নির্ভরশীল। যে কোরআন দেখেন কি দর্শন আমাদের সামনে দিচ্ছে, যে বুঝার চেষ্টা করো, এই পানিটাকে নিয়ে একটু চিন্তা করো, এটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহকে চেনার জন্য এই পানিটাই ছোট একটা নিদর্শন, পানি এটাই যথেষ্ট। পানির জন্য বৃষ্টি হইতে হবে, বৃষ্টিপাত, বৃষ্টিপাত ছাড়া তো পানি হবে না। আর এই বৃষ্টিপাত, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া কখন সম্ভব? যখন পানি, বাতাস, সূর্য, গরম ঠান্ডা এই সমস্ত কিছুর মালিক একজন হবে। একজন পানির মালিক, আরেকজন বাতাসের মালিক, আরেকজন আলোর মালিক, একজন গরমের মালিক, আরেকজন ঠান্ডার মালিক হবে না। পানি বাতাস, পানি বাতাস, সূর্য, গরম ঠান্ডা এই সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। আর এই সমস্ত কিছুর একটা সূক্ষ্ম ম্যানেজমেন্ট, একটা সূক্ষ্ম ব্যবস্থাপনার দ্বারা আল্লাহ তাআলা এই জমিন থেকে পানিকে আকাশে তুলতেছেন, আবার আকাশ থেকে এই পানিগুলোকে তিনি বর্ষণ করতেছেন না? কোটি কোটি বছর যাবৎ এই পানির ব্যবস্থাপনা এই পৃথিবীতে হচ্ছে। যত মানুষ, যত জীব জানোয়ার, যত উদ্ভিদ এই পৃথিবীতে হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে কিসের দ্বারা? পানির দ্বারা। উপযুক্ত সময়ে পানি পচতেছে, গাছ হইতেছে, উপযুক্ত সময়ে পানি পচতেছে, ফসল হইতেছে, এই সমস্ত কিছু পানির দ্বারা। তাই আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত নিদর্শনকে দেখার পর যে আমাকে অস্বীকার করে তার চাইতে বড় জালেম আর কে? আর কে? ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। নিদর্শন সব আছে, কিন্তু বুঝার জন্য আল্লাহমুখী হইতে হবে। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, উপদেশকে গ্রহণ করে সে যে আল্লাহমুখী, যে আল্লাহ বিমুখ, সে সব দেখে কিন্তু ভাবে না। সে দেখে বৃষ্টি হচ্ছে, সে দেখে এই পানিগুলো আকাশে বাষ্প হইতেছে, মেঘমালাগুলো আকাশের মাঝে ছুটোছুটি করতেছে, একটা মেঘমালা, একটা মেঘের অংশ আরেকটা মেঘের অংশের সাথে মিলতেছে, মেঘগুলো পুঞ্জীভূত হইতেছে, আকাশটা কালো কালো হয়ে যাচ্ছে, তারপর বৃষ্টি বর্ষিত হইতেছে, আবার আকাশের একটা কালো অংশ অন্য এলাকায় চলে গেছে, সেই জায়গায় আবার বৃষ্টি বর্ষিত হইতেছে। সব দেখে কিন্তু তার মগজ চিন্তা করে না, দেখে, কারণ সে তো আল্লাহমুখী না। যে আল্লাহমুখী সে সব দেখে চিন্তা করে, আহ আল্লাহর কি কুদরত। আর যে আল্লাহমুখী না, সে দেখে সবই কিন্তু কিছুই ভাবে না। তাই আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত আলোচনার পর মুমিনদেরকে বলতেছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। ফাদউল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। এই সমস্ত কাফেরদের অবস্থা তো অত্যন্ত করুণ, সেই জাহান্নামের আগুনের মাঝে এরা জ্বলবে, কঠিন ভাবে তাদের উপর শাস্তি প্রয়োগ করা হবে, অনন্ত অসীম জিন্দেগি জাহান্নামের আগুনের মাঝে তারা দগ্ধ হইতেই থাকবে, হইতেই থাকবে। তোমরা সেই কাফেরদের দুনিয়াবী প্রভাব প্রতিপত্তি জাকজমক দেখে তোমরা
নিজেরা ঈমান হারা হয়ে যাও না। ফাদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র তারই আনুগত্য করো, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করো। কাফেরদের পছন্দের চিন্তা করো না, তুমি তোমার নিজের জীবনের চিন্তা করো, নিজের আখিরাতকে গড়ার চিন্তা করো। যারা আল্লাহ অবিশ্বাসী তাদেরকে খুশি করার পথে চলো না, কারণ তাদেরকে খুশি করা যাবে না। রফিউদ দারাজাত যুল আরশ, রফিউদ দারাজাত, তিনি উচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ। যুল আরশি, তিনি আরশের অধিপতি। ইউলকির রূহা মিন আমরিহি, তিনি ওহীকে প্রেরণ করেন, নিজ হুকুমকে তিনি প্রেরণ করেন। আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, নিজ বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে নবুয়তি দান করেন। ঠিক না? যাকে চান তিনি উপরে তোলেন, যাকে চান তিনি নিচে নামান। লিউনজিরা ইয়াউমাত তালাক, আর নবীদেরকে তিনি যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন ওহী দিয়ে। লিউনজিরা ইয়াউমাত তালাক, নবীরা যেন লোকদেরকে একটা সম্মেলন দিবসের কথা মনে করিয়ে দেয়। নবীরা এসে যেন লোকদেরকে সাবধান করে দেয়, দেখো আল্লাহ সকলকে একত্রিত করবে। এই কথাটা বলার জন্য তিনি যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, যুগে যুগে তিনি নবীদেরকে পাঠাইছেন। লিউনজিরা ইয়াউমাত তালাক, এমন একটা দিনের কথা নবীরা যেন মানুষদেরকে বলে, যেই দিন মানুষ জিন সব ধরনের মাখলুকাতকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। ইয়াউমা, যেদিন হুম বারিজুন, সমস্ত মানুষদেরকে বের করা হবে এক ময়দানের দিকে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, মানুষের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না, মানুষের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, ইয়াকুলু তাআলা, আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন। এটা কখন বলবেন? যখন সিংহার মাঝে প্রথমবার ফুৎকার দেওয়া হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় আবু জেহেল, কোথায় আবু লাহাব? আজকে তো কেউ নাই, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ারও কেউ থাকবে না। ওয়ায়ুজিবা নাফসাহু, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক অদ্বিতীয় সর্বজয়ী আল্লাহর। আল্লাহ, আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিনের রাজত্ব শুধুমাত্র আল্লাহর, আর অন্য কারো না। সেদিনের রাজত্ব এক আল্লাহর হবে, অন্য কারো কোনো কিছু করার ক্ষমতাই থাকবে না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল ইয়াউমা তুজজা, আজ কর্মফল দেওয়া হবে। কুল্লু নাফসিন, প্রত্যেককে, বিমা কাসাবাত, যা সে অর্জন করেছে। আজ আল্লাহর একক ক্ষমতা, আজকে কারো ক্ষমতা থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আয়াতটা এরকম একটা আয়াত, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চেতনা সহকারে এই আয়াতটা শুনলে কাইপা ওঠার মতো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সামানি গোত্রের এক বাদশা, তার নাম হলো নজর ইবনে আহমদ। তার ইতিহাস ঠিক এরকম, তিনি যখন নিশাপুরের মাঝে আইসা প্রবেশ করলেন, এই এলাকাকে তিনি যখন নাকি দখল করলেন, তো সমস্ত এলাকাবাসীদেরকে ডেকে তিনি একটা দরবার আহ্বান করলেন। নজর ইবনে আহমদ তো সমস্ত লোকদের এই দরবারে বাদশাহ বললেন যে আমার এই দরবার কোরআন তেলাওয়াতের দ্বারা শুরু হবে। তো এক বৃদ্ধ লোক কোরআন তেলাওয়াত করার জন্য সামনে আগায় গেল, ঠিক কুরআনে কারীমের এই আয়াতগুলো বলল। এই সূরা মুমিনের দ্বিতীয় রুকু, এই দ্বিতীয় রুকু পড়তে পড়তে ঠিক যখন এই আয়াতে গিয়ে পৌঁছল,
ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের এক নায়ককে, আজকে ক্ষমতা এবং রাজত্বের একক অধিকারীকে। ঠিক সেই আয়াতটা যখন পৌঁছল, তো এই বাদশা নজর ইবনে আহমদ সে কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নেমে আসলো। সিংহাসন থেকে নেমে সে সেজদার মাঝে চলে গেল, আর সেজদার মাঝে গিয়ে চিৎকার করে বলতে লাগলো যে রাজত্ব আমার না, রাজত্ব তোমার। রাজত্ব আমার, কোন রাজত্ব নাই। কে পরওয়ারদিগারে তাওয়াঙ্গার তুই, তো আনায়ে দরবেশ পরওয়ার তুই। না কিশোর খুদায়াম না ফরমাদে হাম, একে আজ গুদায়া নেই দরগাহম। কে পরওয়ারদিগারে, হে পরওয়ারদিগার তাওয়াঙ্গার তুই, তুমি তো ধনী, তো আনায়ে দরবেশ পরওয়ার তুই। তুমি দরবেশদেরকে লালন পালন করো, তুমি সমস্ত মানুষদের প্রতিপালন করো। নাকি সুয়ার খুদায়াম, আমি তো এই এলাকার কোন বাদশা না, না ফরমা দেহাম, আমার তো আইন করার বিচার করারও কোনো অধিকার নাই। একে আজ গুদায়া নেই দরগাহাম, আমি নিজেও তো তোমার এই দরবারের এক ভিখারি, আমি নিজেও ভিক্ষুক। তোমার দরবার থেকে আমি নিতে চাই, তোমার দরবার ছাড়া নেওয়ার কোন জায়গা আমার নিজেরও। প্রজার নেওয়ার দরবারও এক দরবার, রাজার নেওয়ার দরবারও এক দরবার। প্রজা রাজার কাছে চাবে না, রাজা প্রজার কাছে চাবে না। সকলে এক আল্লাহর দাস, সকলের মুনিব হলেন এক আল্লাহ। সকলে চাইবে এক আল্লাহর কাছে, সকলে চলবে এক আল্লাহর হুকুম মতে, ঠিক না? এই আয়াত ঠিক এই কথাই বলে না, এই পৃথিবীর মাঝে আর কারো স্বৈরতন্ত্র এক নায়ক হওয়ার অধিকার নাই। কারণ এক নায়ক একমাত্র কার? আল্লাহ। মরুরা রসদ কিবিরিয়া ও মনি, আমিত্ব এবং অহংকার এবং আভিজাত্যের মালিক একমাত্র আল্লাহ। কে মুলকাশ কাদিমাত ওয়াদাতাশ গানি, কারণ আল্লাহর সত্তা হলো, আল্লাহ হলেন এমন রাজা যিনি কারো মুখাপেক্ষী না, যিনি কারো মুখাপেক্ষী না, কারো কাছে কিছু চান না। আর আল্লাহর রাজত্ব এটা হলো চিরস্থায়ী রাজত্ব। আজ পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে রাজত্বকে কেউ চিন্তাই করতে পারে না, পারবে, তার সাথে অন্য কারো তুলনাই হইতে পারে না। কোন সৃষ্টি তুলনা কি স্রষ্টার সাথে হইতে পারে? আল-ইয়াউমা তুজজা, আজ কর্মফল দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেককে, বিমা কাসাবাত, যা সে অর্জন করেছে। লা যুলমাল ইয়াউম, আজ কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না, বিন্দু মাত্র জুলুম কারো উপর করা হবে না। যে একজন যোগ্য, তার যোগ্যতা অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হলো না, এটা হবে না। বা একজন যতটা পাওয়ার যোগ্য কম দেওয়া হয়েছে, তাও হবে না। একজন শাস্তির যোগ্য না, তাকে শাস্তি দেওয়া হয়েছে, এটাও হবে না। একজন শাস্তির যোগ্য, সে বেঁচে গেল, এটাও হবে না। কম শাস্তির যোগ্য, তাকে বেশি শাস্তি দেওয়া হয়েছে আল্লাহর দরবারে, এটাও হবে না। একজন জালেম কিন্তু আল্লাহ তাআলার দরবারে নির্দোষ প্রমাণিত হয়ে গেল, এটাও হবে না। একজনের অপরাধ অন্য জনের উপরও চাপানো হবে না, অর্থাৎ কোন প্রকারের জুলুম আল্লাহর দরবারে হবে না। যে তার দুনিয়ার জিন্দেগিতে একটা অনু পরিমাণ ভালো কাজ করছে, ইয়ারাহু, সে তাকে আল্লাহর দরবারে দেখতে পাবে। আর যে অনু পরিমাণ মন্দ করছে, সে তার মন্দ কর্মটাকেও আল্লাহর দরবারে উপস্থিত পাবে। অনু পরিমাণ, ওইটারও হিসাব হবে। একটা জাররা পরিমাণ আল্লাহ তাআলার দরবার থেকে কেউ কোন ধরনের অবিচার পাবে।
সম্পূর্ণভাবে ইনসাফ ভিত্তিক ভাবে আল্লাহ তাআলার দরবারে বিচার হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আবার হিসাব খুব দ্রুত হবে। ঠিক যেইভাবে দুনিয়াতে এই দুনিয়ার 600 কোটি মানুষ পর্যন্ত আল্লাহ তাআলা সমানভাবে রিজিক পৌঁছাইতেছেন, একসাথে রিজিক পৌঁছাইতেছেন না। একজনের কাছে রিজিক পৌঁছানোর কারণে আরেকজন পরে পাইতেছে। ঠিক হাসরের ময়দানে আল্লাহ বিচার একসাথে করবে, একসাথে বিচার হবে। এরকম না যে এক মামলায় শুনানি এটা দেরি হওয়ার কারণে অন্যদের মামলা আটকা পড়ে আছে, মামলা আসতেছে না, মামলার জট, এটা আল্লাহ তাআলার দরবারে হবে না। একসাথে সমস্ত মামলার বিচার একসাথে আল্লাহ তাআলা করতে থাকবেন। কারণ আল্লাহ তাআলা তো এমন বিচারক, প্রত্যেকটা অপরাধীর খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে তিনি অবগত। এটাকে আলাদাভাবে তো কোনো কিছু প্রমাণের দরকার নেই। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আপনি এই সমস্ত মানুষদেরকে সাবধান করে দেন, সতর্ক করে দেন, ইয়াউমাল আজিফাতি, আসন্ন দিবস সম্পর্কে। সামনে যে একটা দিন আসতেছে, সেই দিন সম্পর্কে আপনি মানুষদেরকে সতর্ক করে দেন। সেদিনটা দূরে না, সেদিনটা অনেক কাছে, অনেক কাছে। আতা আমরুল্লাহ, আল্লাহ তাআলার হুকুম এসে গেছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাব গ্রহণের সময় হয়ে গেছে। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার এই কথা বুঝাইছে, এটা এসে গেছে, এটা দূরে মনে করো না, এটা খুব কাছে। দূরে মনে করলে তুমি তোমার সর্বনাশ করে ফেলো। মৃত্যুটা খুব কাছে, আমার জীবনটা এটা খুব কাছে না, মৃত্যুটা অনেক কাছে। ইদিল কুলুবু, যখন প্রাণসমূহ লাগাল হানাজির, কণ্ঠনালীর কাছে পৌঁছে যাবে, কাযিমিন, দুঃখ ও কষ্টে। প্রাণটা যখন না হবে, একদম কণ্ঠনালীর কাছে জানটা চলে যাবে, খুব কাছে। এটা তোমার মৃত্যু হয়ে যাইতেছে, এই অবস্থাটা খুব কাছে। তোমার পূর্ণ শরীর থেকে তোমার হায়াতটাকে টেনে টেনে বের করা হইতেছে, খুব কাছে, এটা অনেক দূরে না। মালিল যালিমিনা, আর যখন মৃত্যু হয়ে যাবে, জালেমদের জন্য নেই মিন হামিমিন, দরদি কোনো বন্ধু, ওয়ালা শাফিঈন, আর না কোনো সুপারিশকারী, তো যার কথাকে মেনে নেওয়া হবে। জালেমদের কেউ নাই, কাফেরদের কেউ নাই, এদের কোন অন্তরঙ্গ বন্ধু নাই, কেউ নাই। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ জানেন খাইনাতাল আয়ুন, চোখের বিশ্বাসঘাতকতা, চোখের চুরি, এটাও আল্লাহ জানেন। যাইতেছো কার কাছে তিনি সব জানেন। ওমা তুখফিস সুদূর, আর যা বক্ষ দেশ লুকিয়ে রাখে, বুকের ভিতরে যত কথা কেউ বলো নাই, আল্লাহ সব জানেন। আল্লাহু ইয়াকযী বিল হক, আল্লাহ সঠিকভাবে বিচার করবেন। আল্লাহর বিচার অন্ধ বিচার হবে না। কিছু জানেন না, যেটা বুঝলেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সেই অনুযায়ী একটা বিচার হয়ে গেছে, এরকম হবে না। আল্লাহর বিচার হবে কি অন্ধ, তিনি সব জানেন, একদম সঠিকভাবে বিচার হবে, প্রত্যেকটা ফয়সালা হবে। এই বিচার করবেন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ডাকে, লা ইয়াকুযুনা বিশাই, তারা কোনো প্রকার ফয়সালাই করতে পারবে না। ফয়সালা তো আল্লাহর হাতে, আমাদের আল্লাহর হাতে। আমরা যারা আল্লাহ বিশ্বাসী, ফয়সালা কার হাতে? আমাদের আল্লাহর হাতে। আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমাদের বিষয়ে আল্লাহ একটা ছাড় দিবে। আর যারা বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ এদেরকে পাঠিয়ে দিবেন যে তোমরা কাদেরকে প্রভু মানতা দায় কেন? আল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা প্রভু মানতে ডাকো, তাদেরকে আল্লাহ পাঠিয়ে দিন। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সব সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই জায়গা থেকে দুইটা বিষয় বুঝে আসলো। একটা হলো যে মিথ্যা দেবতারা, এরা কোন ধরনের সাহায্যই করতে পারবে না। আর আরেকটা বিষয় যে আল্লাহর কোন শরীক নাই। আমাদেরকে আজকের এই আলোচনা
সূরা মুমিনের এই দ্বিতীয় রুকুর দ্বারা এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে যে আমরা যে আল্লাহকে ডাকতেছি, আল্লাহর কাজ করতেছি, সেই আল্লাহ হলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আর আল্লাহকে বাদ দিয়ে অন্যরা যাদের পূজা করতেছে, যাদের উপাসনা করতেছে, যাদের দাসত্ব করতেছে, এদের সেই ইয়াউমুদ্দিন প্রতিফল দিবসে এদের কোনো মালিকানা নাই, এদের কোনো কিছু করার শক্তি নাই। সেই দিন যে অনন্ত অসীম একটা জিন্দগির ফয়সালা হবে, জান্নাত অথবা জাহান্নাম ঠিকানা নির্ধারিত হবে, সেই জায়গায় তাদের লিডাররা, তাদের দেবতারা তাদের জন্য কিছুই করতে পারবে। তাই ওই সমস্ত মানুষদের দবদবাই, তাদের জাকজমক আমাদের জীবন যত কষ্টের হোক আমাদেরকে যেন ঈমান থেকে বিচ্যুত না করে। সামনের রুকুর মাঝে আরো চমৎকার বিষয়ের আলোচনা আসতেছে। এই পর্যন্ত যা কিছু বলা হলো এটা আখিরাত কেন্দ্রিক আলোচনা। সামনের রুকুর মাঝে আসবে দুনিয়া কেন্দ্রিক আলোচনা, যে আল্লাহ তাআলা যে সব পারেন। তোমরা পৃথিবীর অতীত ইতিহাসগুলোকে ঘেঁটে দেখো যে কিভাবে আল্লাহর হাতে আল্লাহ দ্রোহীরা তাদের অসীম শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর আঘাতে তারা কিভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই ইতিহাসগুলোকে তোমরা দেখো। আর যারা আল্লাহর পথের সৈনিক তাদের কোনো ক্ষতি তারা করতে পারে নাই, এটাও দেখো। সেই আলোচনাগুলো ধারাবাহিকভাবে সূরা মুমিনের মাঝে আসতেছে। সূরা মুমিনের আলোচনা আমাদের জন্য অত্যন্ত জরুরি আলোচনা, শুধু এই জন্য যে একটা মুমিনের ঈমান কেমন হবে সেই বিষয়টা এই সূরা মুমিনের মাঝে ফুটায় তোলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুমিনের যে শিক্ষা, সেই শিক্ষাকে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। এটা